বিধান ভবনের দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ আবার সেখানে নতুন করে অশান্তি। কংগ্রেস প্রার্থী ক্ষোভে বিধান ভবনে তুলকালামের ছবি আপনাদের দুপুরেই দেখিয়েছিলাম। আরও একবার অশান্তি বালিগঞ্জের দাসপুরের বিধানসভার যে প্রার্থীরা রয়েছেন এবং এরকম আরও অনেক বিধানসভার প্রার্থীদের নাপসন্দ, সেই কারণেই এই বিক্ষোভ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিধান ভবনে প্রার্থী পছন্দ না হওয়ার কারণে ক্ষোভে বিক্ষোভ। দুপুরবেলা যে পরিস্থিতি হয়েছিল, আরও একবার নতুন করে অশান্তির ছবি উঠে আসছে। বিধান ভবনের সামনে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কংগ্রেস প্রার্থী ক্ষোভে বিধান ভবন তুলকালাম। দুপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আরও একবার নতুন করে অশান্তি। বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী বদলের দাবি যেমন ছিল, দাসপুরের প্রার্থী বদলের দাবিও করা হয়েছিল। বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের মধ্যে একদম তুমুল বিক্ষোভ। আরও একবার জেনে নেব এই মুহূর্তে কি কারণে অশান্তির ছবি উঠে আসছে। প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আবারও নতুন করে উত্তেজনা। অর্থাৎ যে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যে কংগ্রেস কর্মীরা একেবারে ভেতরে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদেরকে বাইরে বের করে দেয় অন্যান্য কংগ্রেস কর্মীরা। সেই নিয়ে আবারও পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এই মুহূর্তে পুলিশ রয়েছে, একেবারে পুলিশের তরফে গেট বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ ভেতরে কংগ্রেস কর্মী এবং বাইরে কংগ্রেস কর্মী, দুই কংগ্রেসের কর্মীদের তরফে বিক্ষোভ চলছে, স্লোগান চলছে, স্লোগান পাল্টা স্লোগান। তোমাকে জানিয়ে রাখি, মূলত 284টা কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে কংগ্রেসের তরফে প্রার্থী দেওয়া হয়েছে। যে 284টা কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র, যেমন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, মন্তেশ্বর সহ অন্যান্য বিধানসভা কেন্দ্রে সেখানে প্রার্থী পছন্দ নয়। অর্থাৎ সেই সমস্ত প্রার্থীদেরকে সেখান থেকে প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়ে অন্যান্য কংগ্রেস কর্মীরা সোচ্চার হন এবং তার জেরেই কিন্তু একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। চেয়ার ছড়াছড়ি, চেয়ার দিয়ে মারধর, এমনকি কয়েকজন কংগ্রেস কর্মীর মাথা পর্যন্ত ফেটে যায় বলে অভিযোগ। বাকি কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরই পুলিশ মোতায়েন হয়, সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় জওয়ান, তাদেরকেও মোতায়েন করা হয়। এই মুহূর্তে পরিস্থিতি নতুন করে একেবারে উত্তাল হয়ে উঠেছে। কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন এই কংগ্রেস সদর দপ্তরের বাইরেই তারা বসে পড়বেন, এখানেই তারা বিক্ষোভ দেখাবেন। এই মুহূর্তে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। পুলিশের সামনে আমাদেরকে আবার আক্রমণ করেছে, পুলিশের সামনে আবার আক্রমণ করেছে, আবার হামলা করছে, বন্দুকে ভয় দেখাচ্ছে, সংখ্যালঘুকে মেরে ফেলবে। একটা সংখ্যালঘু আওয়াজ তুলছে, এই আওয়াজকে এরা দাবিয়ে দিতে চাইছে। টাকা নিয়ে টিকিট বিক্রি করেছে। এইখানে অনেক খেলা চলছে। এখন কি করবেন? কংগ্রেস আর প্রকৃত কংগ্রেসের লড়াই শুরু হলো। জালি কংগ্রেসকে বাংলা থেকে ছাড়খাড় করে ছাড়বো, এটুকু বলে দিলাম। এই লড়াই থামবে না যতক্ষণে জালি কংগ্রেসের থাকবে। প্রকৃত কংগ্রেসীদের আওয়াজ ততক্ষণ এদের বিরুদ্ধে গর্জে উঠবে। আমরা এদেরকে বাংলা থেকে নিশ্চিহ্ন করে ছাড়বো। সবার প্রথমে শুভঙ্কর সরকারকে দিয়ে শুরু হবে, এই বলে দিলাম। রণয়, একেবারে উত্তপ্ত পরিস্থিতি এবং যে অভিযোগ আনা হচ্ছে সেটাও তারা স্পষ্ট করছেন যে তাদের দাবিতে তারা অনড়। প্রার্থী ক্ষোভে বিধান ভবনে যে ছবি আমরা দুপুরবেলা দেখেছিলাম, সেই অস্থির পরিস্থিতি আরও একবার তৈরি হয়েছে। বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী বদলের দাবি তো রয়েছে এবং অন্যান্য আরও অনেক বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করার দাবিতে এই বিক্ষোভ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।